এটা কি? এটা আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে? তো শুরু করি প্রথম থেকে ব্লগটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিমি ফুডি। তো দেখতে পাচ্ছ আমরা চলে গিয়েছিলাম মাছ বাজারে। ওখান থেকে নিয়ে নিয়েছিলাম কাঁকড়া, লোটে মাছ, ইলিশ মাছ, আরও কী কী নিয়েছিলাম আমার এখন মনে পড়ছে না, যাই হোক। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি বানাচ্ছি প্রথমত কাঁকড়াটা, তারপরে আমার মা বানাবেন। তো তার আগে আমি কাঁকড়াটা নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কাঁকড়াটা ভাজতে ভাজতে আমি কিছু কথা শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে, আর সেটা হচ্ছে গিয়ে আমার ভিডিওটা এত কপিরাইট হচ্ছে এত পরিমাণে যে আমি কি বলবো, তোমরা প্লিজ আমাকে কিছু সাজেস্ট করো। আর যদি এরকমই চলতে থাকে তাহলে আমি কিভাবে এগিয়ে যেতে পারবো তোমরাই বলো। তো আমি তাই জন্য কতগুলো যে ভিডিও ডিলিট করেছি তার কোনো ধারণা নেই। আমি ভিডিও দিচ্ছি, আমার কপিরাইট হয়ে যাচ্ছে। তো তাই বলছি, এরমভাবে তো খুবই মুশকিল না, বাট আমি তবুও অনেক চেষ্টা করছি যে আমি একটু অন্য রকমের ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে থাকার জন্যে। তোমরা একটু ভিউজ দাও গাইস, যাতে করে হচ্ছে কি আমি একটু ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই বলছি তোমরা একটুখানি আমায় সাপোর্ট করো। এবং দেখে নাও আমার লাল লাল করে কাঁকড়া ভাজাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখে নাও ঠিক এরমভাবেই কেটেছি। এবার পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি কাঁকড়াগুলোকে তুলে একটা প্লেটে সাইড করে রাখবো। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে কড়াই হালকা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচি। তো তোমরা দেখতে পেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব আমি একটু লাল লাল করে। তারপরে আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো ছাড়িয়ে একটা মিক্সার জারে বেটে নেব। এই বাটাটা খুব প্রয়োজন, এটা তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো। এরপরেই চলে এসছে আমার মা। এবার মা করবে কিছুটা, আমি করব, আমি একটু হেল্প করব, বাট মাই করবেন। তো এবার আমি একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন এইগুলো আমি সব কিছু একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেলে আমি দিয়ে দেবো ওর মধ্যে, আমি নয় মা দিচ্ছে এখানে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর পেঁয়াজটা দেখো একটু একটু এরমভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ওই মা যেই বেসিক মশলা দিয়ে আর বাটা মশলার মধ্যে পেস্টের মধ্যে মিক্স করে রেখেছিলো সেগুলো দিয়ে ভালোভাবে এখন আমরা এটা কষিয়ে নেব। কষাতে কষাতে তার মধ্যে মা দিয়ে দিল একটু ওই মিক্সারের জারটা ধুয়ে জল। এবার এটা খুব ভালোভাবে কষাতে হবে গাইস, নাহলে কাঁচা গন্ধটা না গেলে একটু টেস্টি হবে না। ওপর থেকে একটু দিয়ে দিয়েছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা দুর্দান্ত আসবে। এখন তো আমার ভয়েস করতে গিয়েই মুখে জল চলে এসছে। তারপরে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। তো দেখে না, এটা ফুটে গিয়েছে একটুখানি, কত টকবক টকবক করে ফুটছে। এর উপর থেকে মা দিয়ে দিল একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলে এটা একটু তেল তেলে হবে। আবার এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ সেদ্ধ করে, দেখো ঢাকা তুলে এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে মশলাও খুব ভালো কষে গেছে। তো এটা হয়ে গেছে আমাদের রেডি। এরপরে আমরা অন্য একটা রান্নাতে চলে যাব। এটা আমার মা নামিয়ে দিচ্ছে। তো তৈরি হয়ে গেল আমাদের কাঁকড়ার ঝোল, ক্র্যাব কা ঝোল। তো এটা হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে এসেছি দেখো ইলিশ মাছ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছ, ওয়াও, এটা খেতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এরপরে এটাকে নুন হলুদ দিয়ে মাখাবে। তার আগে এখানে দেখে নাও, এটার জন্য এখানে একটা রুই মাছ ছিল, যাই হোক। এখানে আলু আর রসুন, লঙ্কা এগুলো মা জলের মধ্যে ভেজিয়ে রেখে দিয়েছে। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখানো হবে। তারপরে কড়াইটা বসিয়ে দেওয়া হলো, নুন হলুদ মাখানো ডান। এবার সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেওয়ার পালা। তো বন্ধুরা তোমরা এখানে কে কে আছো যারা মাছ ভেজে উল্টে খেতে পারো না? যাদেরকে এই কথাটা শুনতে হয় তারা কমেন্ট করো। তো আমি তো মাছ ভাজা উল্টে খেতে জানি গাইস। তাই দেখো এখানে আমার মা প্রথমে মাছগুলো দিয়ে দিল পিসগুলো, তারপরে মাথা এবং লেজাটা ভেজে নেবে। তো যতক্ষণ এখানে মাছ ভাজাগুলো হচ্ছে ততক্ষণ তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তোমাদের পুজোতে কার কার জামা হয়েছে একটু কমেন্টে জানিও।
আর কে কটা নিলে সেটাও জানাবে অবশ্যই। আর এমন কি কেউ বাকি আছে যে এখনো আগমনী শ্যুট করতে যায়নি গঙ্গায় আর পুকুরে বা কাশফুলের বাগানে এইসব জায়গায় কেউ যায়নি? একটু কমেন্টে জানাবে যারা আছে। আমি তো এইসবে একদমই থাকি না বন্ধুরা। তো দেখে নাও মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। মাছগুলো দেখেই কি টেস্টি লাগছে, আহা। তো এরপরে দিয়ে দেবে মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো খেতে খুবই টেস্টি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দারুণ লাগে। তো সেদিন আমরা বাজারে কচু শাক পাইনি, তাই করা হয়নি। তো এখানে দেখে নাও আমরা একটা মশলা নিয়ে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর রসুন। এইগুলো ভালোভাবে বাটা করে নেবো আমরা। शोखियों में डूबी ये अदाएं शहर से झलकी हुई है जुल्फों की घनी घनी घट। তো তোমরা দেখে নাও এখানে মাছ ভাজা মাথাগুলো ভাজাও ডান হয়ে গেছে। এবারে মাথাগুলো তুলে নেওয়া হবে। তো তার আগে পেস্টটা বানাচ্ছে মা, মাথাগুলো তুলে নিচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কালো জিরে। তেলটা গরমই আছে, তার মধ্যে কালো জিরে দিয়ে দেওয়া হলো। এরপরে দেওয়া হবে আলুগুলো কালো জিরের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। গোল্ডেন স্যালো ফ্রাই, খুব একটা ফ্রাই হবে না, জাস্ট হালকা একটু স্যালো ফ্রাই করা হবে এটাকে। তারপরে এখানে দিয়ে দেওয়া হবে যেই পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা রসুনের, সেটা। আর তারপরে মিক্সারের বাটিটা ধোয়ার জল দিয়ে এটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। মা একদিক থেকে জিনিস দিচ্ছে, আমি একদিক থেকে নাড়িয়ে। তো আমি তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করতে চাই বন্ধুরা। তো তোমরা জানো যে আমার এই ভিডিওটা আমি আরেকবার পোস্ট করেছিলাম, যারা দেখেছো তারা জানবে। তো আমি যেদিন পোস্ট করেছিলাম সেই দিন সারাদিন সারা রাত মানে ভিডিওটা ঠিক ছিল, বাট আমি যেই ঘুম থেকে উঠে সকাল সকাল দেখি তো আমার মাথা গরম যে এটা কি হলো, কপিরাইট হয়ে গেছে। বাট ওটা হয়েছে, তার নিচে কয়েকটা ভিডিও ছিল সেইগুলোতেও কপিরাইট ছিল না। সেই দিন সকালবেলা উঠে দেখি আমি যে কয়েকটা মোটামুটি ওই 4টে কি 5টা মতো ভিডিওতে আমার কপিরাইট হয়ে গেছে। তো আমি এটাই বলতে চাইবো যে যারা এই কাজগুলো করে একদমই ঠিক করে না। আমরা যে এত কষ্ট করে ভিডিওগুলো করছি সেইগুলো কপিরাইট হয়ে যাচ্ছে। ওপর থেকে আমি এই ভিডিওটা আবার সেকেন্ডবার পোস্ট করতে যাচ্ছি। এইটার পেছনেও আমার অনেক খাটনি আছে গাইজ। আমি প্রথমে যে এত বড় ভিডিওটা এডিট করেছিলাম কষ্ট করে, সেটা আমাকে ডিলিট করতে হয়েছিল লিটারেলি। সেই সময় আমার এত কষ্ট হয়েছিল যে আমি কী বলবো, অনেকটা ভিউজ চলে এসেছিলো, বাট আমাকে ডিলিট করতে হয়েছে। যাই হোক, আমি আবার প্রথম থেকে এডিট করলাম ভিডিওটা, আবার পোস্ট করছি। তো দেখে নাও আমি এখানে প্রথমে কাঁকড়া দিয়ে খেয়ে দেখলাম, আহা। আর এরপরে আমি ইলিশ মাছ দিয়ে খাবো, কি গরম। তারপরে এবার আমি ইলিশ মাছ দিয়ে খেয়ে দেখছি, ওয়াও, জাস্ট অসাধারণ হয়েছিল গাইস। তোমাদেরকে আমি স্মেলটা যদি বোঝাতে পারতাম তাহলে একটু আমার ভালো লাগতো। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা গাইস।